আসসালামু আলাইকুম। আজ খিচুড়ি রান্না করছি। তেল গরম করেছি প্রেসার কুকারে খিচুড়ি রান্না করব। গরম তেলে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ। এবার পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করছি। তেল দেখে ভয় পাবেন না, তেল আমি একটু বেশি খাই। এবার দিয়েছি রসুন বাটা, এবার দিয়ে দিলাম আদা বাটা, এবার আমি দিব সিদ্ধ করা ছোলা। আমি এই আইটেমের সাথে আমার ডালের উপকরণের সাথে রেখেছি মসুর ডাল এবং মটরের ডাল। এই দিয়ে আলু দিয়ে আসছে, এইভাবে রান্না করব খিচুড়িটা, সাথে ডিম ভাজাও থাকবে। চাল ঢেলে দিলাম। এবার আমি নাড়াচাড়া করছি। দিয়ে দিলাম হলুদ বাটা, দিলাম লবণ। এবার একটু নেড়ে চেড়ে এবার এখানে একটু তেজপাতা দিব। পাশে আমার পানি রাখা আছে। এবার আমি পানিটা আনছি, পানিটা ঢেলে দিব। পানিটা দেওয়া হয়ে গেলে আমি আরেকটু নাড়াচাড়া করে উপর থেকে ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। এই যে এবার দিলাম জিরার গুঁড়া, দিচ্ছি আমার মিক্স মশলা আমি আপনাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়েছি, আপনাদের আমি দেখিয়েছি, যদি লাগে আপনার কমেন্ট বক্সে বলবেন। দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট হালকা। এই যে প্রেসার কুকারে কিন্তু আমি ছিটিম দিব না, এটা এভাবেই রান্না হয়েছে। এই যে দেখুন, আমি রাইস কুকারে যেমন ঝরঝরে খিচুড়ি হয় এরকমই রান্না করেছি, প্রেসার কুকারে ছিটি ছাড়া, মুখ আটকিয়ে। এখন আমি ডিম ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছি। চুলায় প্যানে শুকনো জল ভেজে নিলাম, পেঁয়াজ কুচি পাশে বাটিতে রাখাই আছে। দিলাম লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। এবার উপকরণগুলো একটু ভালো করে ম্যাশ করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের পাশে আমার ডিম রাখা আছে। আমি আজকে এইটা বড় একটা প্লেটে সার্ভ করব, আমরা সবাই একসাথে খাবো সেই চিন্তা করেছি। ডিম ভেঙে দিচ্ছি। ডিম ভেঙে দেওয়ার পরে এবার তিনোটা ডিম একসাথে ফেটিয়ে আমি চুলায় গরম করতে দিয়েছি তেল, ফ্রাই প্যানে গরম করতে দিয়েছি। একসাথে 3টে ডিম ভাজবো। আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার পাশেই রাখা আছে আমার ফ্রাই প্যানটা তেল গরম করতে দেওয়া আছে। এবার আমি ডিমটা একসাথে ছেড়ে দিলাম। এবার আস্তে আস্তে ভাজা হবে। ডিমটা একটু আস্তে আস্তে চেষ্টা করবো উল্টে দেওয়ার জন্য। ডিমটা আস্তে আস্তে একটু কষ্ট করে উল্টে দিয়েছি। ডিমটা দেখুন আপনারা, আমার হয়ে গেছে প্রায়। এবার আমি উঠাবো, দেখছি যে পাশ থেকে ভেঙে যাচ্ছে, এই জন্য আমি ফ্রাই প্যানটা ধরেই ঢেলে দিয়েছি। আপনারা কিছু মনে করবেন না প্লিজ, যেহেতু আমি নতুন, আপনারা আমাকে উৎসাহ দিবেন।